একটি মানুষের জীবনে নিজের একটি ঘর যেমন প্রয়োজন, তেমনি মৃত্যুর পরও প্রয়োজন হয় এক টুকরো মাটির। কিন্তু জাঙ্গালিয়ার অনেক পরিবারের সেই শেষ ঠিকানাটুকুও নিশ্চিত নয়। যাদের জীবদ্দশাতে জায়গা জমির সংকট, তাদের জন্য প্রিয়জনের মৃত্যুর পর দাফনের জায়গা হয়ে ওঠে আরও বড় দুশ্চিন্তার কারণ। ফলে আপনজন মারা গেলে সুখের সঙ্গে যোগ হয় আরেকটি চিন্তা, দাফন কোথায় হবে। এই বাস্তবতার মধ্যেই জাঙ্গালিয়ায় নেওয়া হয়েছে একটি মানবিক উদ্যোগ, সম্মিলিত কবরস্থান নির্মাণের উদ্যোগ। পাগল মারা গেছিল, জায়গা যেহেতু পাই নাই, পাশাপাশি দেখলাম আমাদের এলাকার অনেকেরই নিজস্ব কবরস্থানের জায়গা নাই। আমি আরো 2-1টা কবর মানুষদের জায়গা চায়া দাফন কাফনের ব্যবস্থা করছি। মূলত তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে এলাকাবাসী নিয়ে আমি একটা কবরস্থান যদি করতে পারি নিজেকে ধন্য মনে করি। তবে এই উদ্যোগের শুরুর পথটাও সহজ ছিল না। কবরস্থানের জন্য উপযুক্ত জমি খোঁজা, জমির মালিকের সঙ্গে আলোচনা, পরবর্তীতে হুমকি ধামকি, সব মিলিয়ে পেরোতে হয়েছে নানা চড়াই উতরাই। অবশেষে নানা বাধা পেরিয়ে জাঙ্গালিয়া বাজারের পাশের উকিলবাড়ির কবরস্থানের নিচের অংশে এ জমির বায়না করা হয়েছে। এই গুরুস্থানের একটা উদ্যোগ নেওয়ার পরে মানুষে কালেকশন দেওয়ার পরে একটা জায়গাও ক্রয় করছিল, বায়নাও হয়েছিল। যে কোনো কারণে সেই বায়না থেকে বায়না ফেরত নিতে হয়। এখন আমরা এই 2 দিন হলো আমরা একটা জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই জায়গায় আমরা 6.5% জায়গা ক্রয় করছি, আমরা বায়নাও করছি। সকলেই এটার প্রতি সহযোগিতা করবেন। এনে দলমত নির্বিশেষে কারও কোনো মতানৈক্য নাই, আমরা একসাথে আমরা এই সম্মিলিত গুরুস্থানটা প্রতিষ্ঠিত করতে চাই। একজন গরিব মানুষ তার জায়গার মধ্যে লাশটা দাফন করার পরে এই এলাকার মানুষের একটা স্বপ্ন যে একটা গণকবর করবো, যাতে কোনো এই যার জায়গা জমি নাই যে মারা গেলে গুরুস্থানে দিতে পারে। আমরা আর কোনো দলমল নাই, সবাই মিললে এটা সাপোর্টে থাকবো, সাহায্য সহযোগিতা করিয়া এই কবরটা আমরা বাস্তবায়ন করবো। এখন আবার একটা নতুন করিয়া গুরুস্থানের জায়গা কিনা হয়েছে, বায়নানামা হয়েছে। আমি সকলের কাছে, এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি এবং প্রবাসী ভাইদের কাছে আমার আকুল আবেদন, সকলেই যাতে এই গুরুস্থানটার মধ্যে শরিক থাকে। স্থানীয় সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে ইতিমধ্যে কবরস্থানের জন্য জমির বায়না করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, বাকি টাকা সংগ্রহ, বাউন্ডারি দেয়াল, মাটি ভরাট ও রাস্তা নির্মাণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এখন জায়গাটা আমরা ক্রয় করছি, বায়নানামাও করছি। এখন জায়গাটার টাকা দিতে হবে এবং রাস্তা করতে হবে, চারপাশে বাউন্ডারি করতে হবে, মাটি কাটতে হবে। আমরা প্রতিবেশী হিসাবে আমাদের জায়গার পাশের জায়গা প্রতিবেশী হিসাবে আমরা যে গুরুস্থানটা দেখলাম যে তারা ক্ষয় করছে, আমরা খুব খুশি হয়েছি। তারা আর গুরুস্থান নাই, তারা কোনো দৌড় লাগতো না, একটা থানি লইছে জায়গাটা যেন গুরুস্থান হয়েছে, এই গুরুস্থানে মাটি থাকবো। এই কাজটা যেহেতু আর্থিক লেনদেন পাশাপাশি একটা জনপ্রত্যাশার সাথে জড়িত, এই কাজটা যারা দায়িত্বে থাকবেন ওনারা আমানতের দায়িত্বের সাথে এই কাজটা কমপ্লিট করবেন এবং এই সম্মিলিত কবরস্থানটি হলে আশা করি জাঙ্গালিয়াবাসী এটা তারা উপকৃত হবে। উদ্যোক্তাদের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এলে ছোট ছোট অনুদানেই এগিয়ে নেওয়া সম্ভব হবে এ মানবিক উদ্যোগ। ভালো একটা উদ্যোগ, ইনশাল্লাহ আমরা সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে শতভাগ চেষ্টা করি আমরা পারবো। বিত্তবান যারা আছেন আপনারা আমাদের একটু এই কবরস্থানের দিকে যদি একটু সহযোগিতা করেন, তাইলে এই প্রজেক্টটা করা যাবে, সম্পন্ন করা যাবে। আমাদের এলাকার অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন, যারা দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই গুরুস্থানের জন্য আপনারা সহযোগিতা করবেন। অসহায় মানুষের সেবায় আমরা সংগঠনের পক্ষ হতে জাঙ্গালিয়া ইউনিয়নবাসী ও প্রবাসী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আসুন আমরা সবাই মিলে সুন্দর জাঙ্গালিয়া গড়ার লক্ষ্যে সম্মিলিত কবরস্থান বাস্তবায়নে আর্থিক ও শারীরিকভাবে যুক্ত হই। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা কবর, সেই শেষ ঠিকানাটুকু নিশ্চিত করতে জাঙ্গালিয়ায় নেয়া এ উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করছে সম্মিলিত সহযোগিতার উপর। শাহরিয়ার হৃদয়, ডেস্ক রিপোর্ট, পাকুন্দিয়া প্রতিদিন।